এক কাপ চাল আর 2 চামচ তেল দিয়ে বানিয়ে ফেলুন সকালের হেলদি জলখাবার, চালের ধোকলা। নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমার সকালের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটু লাইক ও শেয়ার করবেন। তাহলে দেখে নিন চালের ধোকলা আমরা কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারি। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ চাল। চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা আমি মিক্সিং জারে দিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তাতে আমি চালগুলো ঢেলে নিচ্ছি। সব চালগুলো আমি মিক্সিং জারে ঢেলে নিলাম। এখন আমি চালের সঙ্গে দিয়ে নেব, দেখুন, 1/4 কাপ সুজি। আর দিয়ে দেব আমি 1 কাপ টক দই। এখন কাপটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল। এরপরে ঢাকনা বন্ধ করে আমি সবকিছুকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চালটা বাটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা কতটা মিহি করে বাটা হয়েছে। এখন ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এইবারে গ্যাসে একটা প্যান গরম করে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি বাদাম। বাদামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বাদামটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন মাঝখানটা আমি একটু ফাঁক করে নিলাম, নিয়ে 2টো অর্ধেক করে কেটে রাখা টমেটো এটার সঙ্গে ভেজে নেব। দেখুন এই বাদামগুলোর সঙ্গেই আমি টমেটোগুলোকে 2 পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো আর বাদামটা ভাজা হয়ে গেলে আমি সবকিছুকে মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন চালের মিশ্রণটাতে দিয়ে নেব 1 চামচ স্বাদ মতো লবণ, 1 চামচ গুঁড়ো চিনি, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ আদা বাটা। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে একটা খুন্তি বা হাতার সাহায্যে সব মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সবশেষে দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা আর অর্ধেকটা পাতিলেবুর রস। বেকিং সোডার উপরে লেবুর রস বা ভিনিগার যে কোনো টক জাতীয় জিনিস দিলে তবে এই ফার্মেন্টেশনটা ভালো হয়। এখন এটাকেও আমি খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই চালের মিশ্রণটা খুব গাঢ় বা খুব পাতলা করা চলবে না। এখন আমি একটা এরকম স্টিলের ডিশ নিয়ে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিলাম সামান্য অল্প একটু সাদা তেল। দিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা, যাতে মিশ্রণটা তোলার সময়ে সহজেই উঠে আসে। এখন আমি এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। দেখুন একটু মোটা করেই ঢেলে দিতে হবে। এখন একটি কড়াতে গরম জল করে আমি ওপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার উপরে এই পাত্রটিকে আমি বসিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এটা জাস্ট শো করার জন্য, আপনারা না চাইলে এটিকে বাদ দিতে পারেন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি হলুদ। দিয়ে ঢাকনা দিয়ে আমি আরো 10 মিনিট ভাপিয়ে নেব। দেখুন ফিরে এলাম 10 মিনিট পরে। এখন একটা টুথপিক নিয়ে আমি দেখে নিচ্ছি ধোকলাটা কতটা সেদ্ধ হয়েছে। ধোকলাটা দেখুন
একদমই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে কড়া থেকে তুলে আমি ঠান্ডা করে নেব। এখানে তড়কা দেওয়ার জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে, আর কয়েকটা কারি পাতা, ছোট ছোট করে কেটে নেওয়া 2টো কাঁচা লঙ্কা। এখন এই সবকিছুকে আমি একটু ভাজা করে নেব। ফোড়নগুলো ভাজা হলে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা একটু ফুটতে শুরু করলে এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এইবারে চালের ধোকলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে 4 কোনা করে কেটে নিচ্ছি। দেখুন ধোকলাটাকে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা হাতার সাহায্যে এইভাবে ডিশটা থেকে আলাদা করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটা পেতেও আপনারা এটা বানাতে পারেন। এখন আরেকটা বাটি নিয়ে আমি ধোকলাগুলোকে একটা বাটিতে সবগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন সব ধোকলাগুলোকে আমি এইভাবে আলাদা একটা বাটিতে তুলে নিলাম। এই রেসিপিটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা হেলদি তো বটেই, আর খুব কম উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায়। সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এখন আমি তড়কাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের চালের ধোকলা। এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছে। আর আমি এখানে যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন 1 চামচ লবণ মিশিয়ে নিচ্ছি। এই বাদামের চাটনিটা আপনারা এই রকম ধোকলা বা যে কোনো পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়। দেখুন রেডি হয়ে গেল। এখন আমি পরিবেশন করে নেব চালের ধোকলা। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।